আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আমাদের ইংলিশ স্পোকেন কোর্সের চতুর্থ দিনের দ্বিতীয় ক্লাসটি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলুন ক্লাস শুরু করি। তো আমাদের চতুর্থ দিনের প্রথম ক্লাসটি ছিল অ্যাসপিরেশন, অর্থাৎ অ্যাসপিরেটেড সাউন্ড এবং নন অ্যাসপিরেটেড সাউন্ড। তো আমরা শিখেছিলাম কখন ফি, ঠি এবং খের উচ্চারণ ফ, ঠ এবং খয়ের মতো হবে। তো এই অ্যাসপিরেটেড সাউন্ড এর উচ্চারণ কীরকম হবে, অর্থাৎ এই অ্যাসপিরেটেড সাউন্ডগুলো দিয়ে আমরা কিছু সেন্টেন্স মেক করেছিলাম এবং সেই সাথে সেই সেন্টেন্সগুলো দিয়ে বাংলা মিনিং অর্থ শেখার চেষ্টা করছিলাম। তো যাই হোক, আজকে আমরা অ্যাসপিরেশনের দ্বিতীয় যে ক্লাসটি আছে সেখানে আমরা এই অ্যাসপিরেটেড সাউন্ডের কিছু ব্যতিক্রম সাউন্ড শিখব, অর্থাৎ ফি, ঠি এবং খেই এরা কখন অ্যাসপিরেটেড সাউন্ড না দিয়ে কিছু ব্যতিক্রম সাউন্ড দিবে, অর্থাৎ পি এর উচ্চারণটা প এর মতোই হবে, টি এর উচ্চারণটা ট এর মতো, খেই এর উচ্চারণ ক এর মতো হবে। তো যাই হোক, আমাদের ব্যতিক্রম রুলটি হলো যখন এস লেটারের পরে পি, টি, সি, খেই এবং কিউ থাকবে তখন অ্যাসপিরেটেড হবে না, অর্থাৎ পি এর উচ্চারণ প নট ফ এবং টি এর উচ্চারণ ট নট ঠ, তারপরে সি, খেই এবং কিউ এর উচ্চারণ ক নট খ। তো যাই হোক, এই ব্যতিক্রম অ্যাসপিরেটেড কিছু সাউন্ড আমরা লিখব, তারপর সেগুলোতে কিছু সেন্টেন্স মেক করার চেষ্টা করি। তো শুরুতে আমরা যে এস লেটারটা আছে সেটার পরে যদি পি, টি, সি এবং কে কিউ থাকে তাহলে যে অ্যাসপিরেট হবে না। তো এস এর পরে পি, টি, সি, কে কিউ এগুলো দিয়ে আমরা কিছু ওয়ার্ড শিখি। তো শুরুতে আমরা লিখতে পারি, যেমন শুরুতে আছে এস এর পরে যদি আমরা পি দিই তাহলে কি ওয়ার্ড হতে পারে, আমরা লিখতে পারি স্পিচ। তো স্পিচ দিয়ে যদি আমরা একটা বড় সেন্টেন্স তৈরি করি তাহলে আমরা লিখতে পারি, যেমন দ্য টিচার হ্যাজ ডেলিভার্ড হিজ স্পিচ টু দ্য স্টুডেন্ট, অর্থাৎ শিক্ষক তার স্পিচটি স্টুডেন্টদের মাঝে বলেছিল, অথবা টিচার তার গুরুত্বপূর্ণ স্পিচটি স্টুডেন্টদেরকে বলতেছে, আমরা এরকম লিখতে পারি। তাহলে ইংলিশটা হবে দ্য টিচার ইজ delivering his important speech to the student. তাহলে কি হলো, এই এস লেটারের পরে পি থাকায় তখন স্পিচ না হয়ে এই ব্যতিক্রম সাউন্ড হয়েছে, এটা হয়েছে স্পিচ। তাহলে এটা দিয়ে যদি আমরা একটা সেন্টেন্স লিখি তাহলে লিখতে পারি দ্য টিচার ইজ ডেলিভারিং হিজ ইম্পর্ট্যান্ট স্পিচ টু দ্য স্টুডেন্ট, অর্থাৎ শিক্ষক তার ছাত্রছাত্রীদের কাছে গুরুত্বপূর্ণ বক্তব্য দিতেছে। এরপরে আমরা যদি আরেকটি ব্যতিক্রম সাউন্ড শিখি তাহলে আমরা এস এর পরে সি দিয়ে, অর্থাৎ এস এর পরে যদি টি থাকে, হ্যাঁ, তাইলে সেক্ষেত্রে ওয়ার্ডের উচ্চারণ কীরকম হবে সেরকম একটা ওয়ার্ড লিখে আমরা সেটিতে সেন্টেন্স তৈরি করবো। আমরা লিখতে পারি এস টি, অর্থাৎ স্টুডেন্ট। হ্যাঁ, এই স্টুডেন্টের উচ্চারণ স্টুডেন্ট না, হ্যাঁ, এই টির উচ্চারণটা ট এর মধ্যে হবে, তখন হবে স্টুডেন্ট। তো আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যেমন স্কুলের সকল শিক্ষার্থীরা এবছর এসএসসি পরীক্ষায় পাস করছে। তাহলে আমরা একটা সেন্টেন্স যদি লিখি, যেমন লিখতে পারি অল অফ দ্য স্টুডেন্ট অফ একটা স্কুলের নাম লিখতে পারি, যেমন লিখতে পারি তুলাতলা উচ্চ হাই স্কুল। তুলাতলা হাই স্কুল। তাহলে কি হলো, অল অফ দ্য স্টুডেন্ট অফ তুলাতলা হাই স্কুল, অর্থাৎ তুলাতলা হাই স্কুলের সকল শিক্ষার্থীরা রয়েছে হ্যাভ পাস্ট SSC এক্সাম, হ্যাঁ, ইন দিস ইয়ার, অর্থাৎ
এবছর তুলাতলা স্কুলের সকল শিক্ষার্থীরা কি করছে, এসএসসি পাস করেছে। তাহলে এখানে স্টুডেন্ট না, হবে কি স্টুডেন্ট। কেমন? তো যাই হোক, এস এর পরে আমরা পি এবং টি অর্থাৎ পি টি এই দুটি দিয়ে শিখলাম। এখন সি দিয়ে একটা ওয়ার্ড শিখি। সি দিয়ে যদি চাইলে আমরা, তাহলে সি দিয়ে লিখলে আমরা লিখতে পারি যেমন এসসি অর্থাৎ স্ক্যান লিখতে পারি। তো স্ক্যান দিয়ে যদি আমরা একটা সেন্টেন্স মেক করি তাহলে লিখতে পারি যেমন আই নিড টু মাই ডকুমেন্টস বিফোর সেন্ডিং মেইল টু দ্য কোম্পানি। অর্থাৎ কোনো কোম্পানিতে যখন চাকরি করি আমরা করতে যাই বা অ্যাপ্লিকেশন সাবমিট করতে যাই, তখন আমাদের কিছু সার্টিফিকেট বা অন্যান্য ডকুমেন্টসগুলো স্ক্যান করতে হয়। তো আমরা সেক্ষেত্রে লিখতে পারি আই নিড টু স্ক্যান মাই ডকুমেন্টস before sending mail to the company। অর্থাৎ স্ক্যানের উচ্চারণটা স্ক্যান না, স্ক্যান। অর্থাৎ স্ক্যান দিয়ে যদি আমরা সেন্টেন্সটা লিখি তাহলে লিখতে পারি আই নিড টু স্ক্যান মাই ডকুমেন্টস বিফোর সেন্ডিং মেইল টু দ্য কোম্পানি। তো এরপরে এস এর পরে যদি সি থাকে তাহলে কিওয়ার্ড হবে এবং উচ্চারণ কেমন হবে সেটা শিখলাম। এরপরে এস এর পরে যদি কেই থাকে, অর্থাৎ এস পরে লেটারটি হচ্ছে কে, তখন কিওয়ার্ড হবে এবং সেই ওয়ার্ডের উচ্চারণ কেমন হবে এবং কিভাবে একটা সেন্টেন্স মেক করা যায় সেটা চেষ্টা করি। তো এস এর পরে কে দিয়ে আমরা লিখতে পারি স্কিপ। আমরা লিখতে পারি স্কিপ। আমরা লিখতে পারি স্কিপ। তো স্কিপ দিয়ে যদি আমরা একটা সেন্টেন্স মেক করতে চাই তাহলে আমরা লিখতে পারি যেমন সে সব সময় বা প্রত্যেক দিন তার যে দৈনিক ব্যায়াম আছে সেটা স্কিপ করতে চায় না। অথবা আমি আমার দৈনিক রেগুলার যে ফিজিক্যাল এক্সারসাইজ আছে সেগুলো আমি স্কিপ করতে চাই না। তাহলে আই কি করে লিখতে পারি? তাহলে লিখি যেমন আই ডোন্ট লাইক টু স্কিপ my regular physical exercise। physical exercise। তাহলে কি হলো যে আমি আমার দৈনন্দিন যে শারীরিক ব্যায়াম আছে সেটা আমি স্কিপ করতে চাই না। তো এরপরে এস এর পরে যদি কিউ থাকে তখন এর উচ্চারণ কেমন হবে এবং সেন্টেন্স কেমন হতে পারে সেটা যদি আমরা শিখি তাইলে আমরা লিখতে পারি যেমন এস কিউতে কিরকম ওয়ার্ড হয়, লিখতে পারি স্কোয়াড। আমরা লিখতে পারি স্কোয়াড মানে হচ্ছে দল, ক্ষুদ্র দল। হ্যাঁ, যেমন ফুটবল ক্রিকেট টিম এরা দল গঠন করে না, সেরকম একটা স্কোয়াড। তো স্কোয়াড দিয়ে যদি আমরা একটা সেন্টেন্স তৈরি করতে চাই তাহলে লিখতে পারি যে বাংলাদেশ টিম হ্যাজ ডিক্লেয়ার্ড দেয়ার স্কোয়াড এগেইনস্ট অস্ট্রেলিয়া ক্রিকেট টিম। লিখতে পারি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হ্যাজ ডিক্লেয়ার্ড স্কোয়াড। স্কোয়াড না, স্কোয়াড হবে স্কোয়াড এগেইনস্ট অস্ট্রেলিয়া ক্রিকেট টিম বা এগেইনস্ট অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম, এগেইনস্ট অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম। এই সেন্টেন্সটা হয় এরকম যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হ্যাজ ডিক্লেয়ার্ড। হ্যাঁ, ডিক্লেয়ার ইটস লাগাইতে পারি আমরা এখানে, ইটস
ইটস মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে স্কোয়াড আছে, মানে ক্ষুদ্র যে দলের লিস্ট আছে যে কারা কারা খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, তো সেই দলের যে ক্ষুদ্র দলটা আছে সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘোষণা করছে অস্ট্রেলিয়া টিমের বিরুদ্ধে। তো যাই হোক, আমরা আজকে এই পিটিকে অ্যাসপিরেটেড সাউন্ডের কিছু ব্যতিক্রম রুলস এবং কিছু সেন্টেন্স, কিছু ওয়ার্ড, সেই সাথে বেঙ্গলি মিনিং শেখার চেষ্টা করলাম। তো ধন্যবাদ সকলকে, সবাই সুস্থ এবং নিরাপদ থাকবেন এবং আমাদের পরবর্তী ক্লাসগুলো দেখার চেষ্টা করবেন। দৈনন্দিন ইংরেজি শেখার চেষ্টা করবেন, প্র্যাকটিস করবেন, ক্লাসগুলো বারবার দেখবেন। একটু সময় নিয়ে একটু ধৈর্য ধরে যদি ক্লাসগুলো দেখেন, একটু কষ্ট করেন বা একটু শেখার চেষ্টা করেন, তাহলে ইনশাআল্লাহ আপনি একদিন না একদিন ইংরেজি বলতে পারবেন। ধন্যবাদ সকল।